হাজার হাজার টাকার পদ্মার মাছ ব্যাপারীরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাছগুলো কিনে রাখছে। এই মাছগুলো 100-200 টাকা লাভে বিক্রি হবে। যারা পালের চর এখনও আসেন নাই, একবার যদি আসেন আপনারা অবাক হয়ে যাবেন। আসলে এত কম সময়ের মধ্যে এত মাছ কিভাবে বিক্রি হয়। আজকের বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছ, এটা কি 1.5 কেজি সাইজ হবো? 1 কেজি 800 গ্রাম। দর্শক, 1.5-2 কেজি সাইজের ইলিশ মাছ পালের চর মাছের আড়তে দেখা যাচ্ছে। এটা কি পদ্মার রাজা নাকি অন্য কিছু? বছর সেরা ভাই, এ ধরনের ইলিশ মাছ আসে নাকি ভাই পালের চর? মাঝে মধ্যে আসে না? এই দেখুন কি সুন্দর সুন্দর তাজা তাজা ফ্রেশ মাছ পালের চর মাছের আড়তে মাত্রই ধরে নিয়ে আসছে। এই মাছগুলো একটু পরেই নিলামে বিক্রি হবে। একদম ডিমা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো বছরের অন্যান্য সময় কিন্তু দেখা যায় না, শুধুমাত্র বর্ষার সময় নতুন পানির দুয়ারের চিংড়ি মাছ, এগুলো দুয়ারে ধরা পড়ে। দেখুন কি সুন্দর ডিমা চিংড়ি মাছ। আর এগুলো হচ্ছে ঠ্যাঙ্গা চিংড়ি মাছ, বড় বড় সাইজের। আপনাদের আঞ্চলিক ভাষায় এই ধরনের চিংড়ি মাছগুলো কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। দেখুন বেশ বড় বড় ঠ্যাঙ্গা চিংড়ি মাছ। তবে এই চিংড়ি মাছের থেকে কিন্তু এই ডিমা চিংড়ি মাছের চাহিদা বেশি, দামও কিন্তু বেশি। বিভিন্ন রকম পদ্মার তাজা তাজা মাছগুলো সিরিয়াল দিয়ে রাখছে পালের চর মাছের আড়তে। একটু পরে এই মাছগুলো নিলামে বিক্রি হবে। বিশাল বড় বড় পাঙ্গাস মাছ, নান্দল মাছ, রিটা মাছ, পদ্মার ইলিশ মাছ, মাছগুলো এগুলো সাইজ কেমন হবে ভাই? 1 কেজি সাইজের না? এখনো বিক্রি শুরু হয় নাই? আচ্ছা, দেখুন বিশাল বড় মাছগুলো নিলামে বিক্রি হবে। হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম শরীয়তপুরের পালের চর মাছের আড়তে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই পালের চরে কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো নিলামে এবং ব্যাপারীরা কেমন দামে বিক্রি করতে চায়। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন পালের চরের বিস্তারিত বিষয়। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে পালের চর মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসতে চাচ্ছেন। অনেকেই ভাবছেন যে এখানে মাছের দাম কম, আবার অনেকেই ভাবছেন এখানে কি সব ধরনের মাছ পাওয়া যায় কি না, মাছের কোয়ালিটি কেমন। এই ভিডিওতে সব কিছুই আপনাদের জানাবো। যারা পালের চরে আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, আয়ের মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, আরও বিভিন্ন রকম পাঁচমিশালি নতুন পানির মাছ। অন্যান্য জায়গার তুলনায় এই শরীয়তপুরের পালের চর মাছের আড়তে একটু বেশি মাছ পাওয়া যায়। এখানে কিন্তু খুচরা কাস্টমার নিলাম থেকে পদ্মার মাছ কিনতে পারে না। এই মাছগুলো ব্যাপারীরা কিনে ব্যাপারীদের কাছ থেকে কিছুটা লাভ দিয়ে আপনাদের কিনতে হবে। আমরা আপনাদের সবসময় মৈনট ঘাট, নারিশা ঘাট, মেঘোলা ঘাট, তুলসীখালী মাছের আড়ত দেখানোর চেষ্টা করি। এখানে শুধুমাত্র পদ্মার মাছ বিক্রি হয়, অন্য জায়গার মাছ কিন্তু এখানে বিক্রি হয় না। তো সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হয় এবং ইতিমধ্যে কী কী মাছ আসছে সব কিছুই দেখাবো। আপনারা ভিডিওটি মিস করবেন না। পালের চর সচরাচর আসা হয় না, আমাদের খুবই কম আসা হয়। এ পর্যন্ত 2বার আসা হলো পালের চর। দেখতে থাকুন। আমি আসলে ভিডিওতে একটু বেশি কথা বলি, কারণ অনেক বিষয় আপনাদের জানানোর চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন একটা জায়গায় গেলে কেমন টাইপের মাছ, কেমন দাম পড়ে বা মাছের কোয়ালিটি কেমন। এই দেখুন দর্শক, বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো, নতুন পানি ডিমা চিংড়ি মাছ। এই দেখুন একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা মাছ। দেখা যাক এই মাছগুলো কেমন দামে নিলামে বিক্রি হয় এবং ব্যাপারীরা কেমন দাম চায়, সব কিছুই দেখাবো। একদম ডিমা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো বছরের অন্যান্য সময় কিন্তু দেখা যায় না, শুধুমাত্র বর্ষার সময় নতুন পানির দুয়ারের চিংড়ি মাছ, এগুলো দুয়ারে ধরা পড়ে। দেখুন কি সুন্দর ডিমা চিংড়ি মাছ। আর এগুলো হচ্ছে ঠ্যাঙ্গা চিংড়ি মাছ, বড় বড় সাইজের। আপনাদের আঞ্চলিক ভাষায় এই ধরনের চিংড়ি মাছগুলো কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। দেখুন বেশ বড় বড় ঠ্যাঙ্গা চিংড়ি মাছ। তবে এই চিংড়ি মাছের থেকে কিন্তু এই ডিমা চিংড়ি মাছের চাহিদা বেশি, দামও কিন্তু বেশি। সচরাচর এইসব চিংড়ি মাছগুলো মৈনট ঘাটে যেমন বিক্রি হয় 1800, 2000, অনেক সময় 1400, 1200 টাকাও বিক্রি হয়। তবে এগুলো যেহেতু এখন কম, দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে। আর এই ধরনের চিংড়ি মাছগুলো অন্য জায়গায় প্রায় 2000 টাকার আশেপাশে বিক্রি হয়ে থাকে। ব্যাপারীরা কেমন দামে বিক্রি করতে চায় এবং নিলামে কেমন দামে বিক্রি হয় সব কিছুই আপনাদের জানাবো। এখনও কিন্তু আরও শুরু হয়নি। দেখুন সিরিয়াল দিয়ে রাখছে মাছগুলো। অন্য পাশে বড় বড় বাঘের মাছ আসছে, আয়ের মাছ আসছে, বোয়াল মাছ আসছে। একটু দেখাই ঘুরে ঘুরে। এই দেখুন বড় বড় সাইজের বাইম মাছ ইতিমধ্যে ব্যাপারী কিনে রাখছে। এই মাছগুলো খুচরা বিক্রি হবে। শরীয়তপুর
পালের চর মাছের আড়ত, পালের চর বাজার। এই মাছের আড়ত 1টা বাজে শুরু হয়ে থাকে, 2টা 3টা পর্যন্ত মাছ পাওয়া যায়। একটা দুঃখের বিষয় কি, এখানে খুচরা কাস্টমার নিলাম থেকে মাছ কিনতে পারে না, সব কিন্তু পাইকারিদের উপর ডিপেন্ডেড। পাইকারিরা যেমন দামে কিনবে সেই মাছগুলো খুচরা দাম বিক্রি হবে। দেখুন একদম বড় বড় সাইজের ইলিশ মাছ। এর পাশাপাশি দেখুন একটা রাজা ইলিশ মাছ, এটা কিন্তু প্রায় 1 কেজি 400-500 গ্রামের মতো হবে, বেশ বড় ইলিশ মাছ দর্শক। আজকের বাজারে পালের চর সবচেয়ে বড় ইলিশ মাছ। এর পাশাপাশি দেখুন বিশাল বড় বাগাইয়ের মাছ, পদ্মার আয়ের মাছ, পাঙ্গাস মাছ। সবাই অপেক্ষায় কোন সময় আড়ত শুরু হবে। আস্তে আস্তে বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো নিয়ে আসতেছে জেলেরা ধরে ধরে বিভিন্ন জায়গা থেকে। এখানে 2-3টা জায়গায় কিন্তু নিলামে মাছ বিক্রি হয়। অন্য অন্য জায়গায় যেমন 10-12টা জায়গায়, যেমন একটা আড়তের মধ্যে 10-12 জন মালিক থাকে, এখানে 2-3টা জায়গায় মাছ বিক্রি হয়। দেখুন এই একটা জায়গা, আর এই পাশে একটা জায়গা, আর এই যে এই পাশে একটা জায়গা, এই 3টা জায়গার মধ্যেই মাছ আসে। 3টা জায়গায় নিলাম চলে, আর বাদ বাকি এখান দিয়ে কিন্তু ব্যাপারীরা মাছগুলো কিনে বিক্রি করে থাকে 100-200 টাকা লাভে, যতটুকু জানতে পারলাম। তবে শেষ পর্যন্ত আসলে আপনারা যদি দেখেন, আমি যতটুকু জানতে পারবো সরাসরি সেটাই আপনাদের বলবো যে আসলে কেমন দামে লাভ চায় ব্যাপারীরা। এই দেখুন, এই যে এই মাছগুলো কেনার পর কিন্তু এখানেই বিক্রি হবে। আপনারা দেখতে থাকুন। আমি একটা জায়গায় যখন ভিডিও করতে যাই, অনেক বিষয় বলতে না চাইলেও আমার মনে হয় আপনাদের জানানো উচিত, কারণ আপনারা এত কষ্ট করে আমাদের ভিডিও দেখে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় যান, সেটা যদি আমি আসলে সব কিছু না বলি আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে। শুধু শুধু আসবেন, আপনাদের লাভ হবে না। পাঙ্গাস মাছের কালারটা দেখুন কেমন হয়ে গেছে, একটু ফ্যাকাশে টাইপের কালার। এটা মনে হয় বেশ খানিকটা সময় বরফে ছিল। এখানকার মাছগুলো, বেশিরভাগ মাছগুলো মনে হচ্ছে একটু বরফ দিয়ে রাখা। তাজা লাফানো মাছ কিন্তু কমই দেখা যাচ্ছে, হয়তো একটু পরে আসতে পারে। এটা কিন্তু একদম রাজা দর্শক, এটা একদম রাজা ইলিশ মাছ। এই ধরনের ইলিশ দেখলে লোভ লেগে যায়। এমন কোনো মানুষ পাচ্ছি না যাকে আসলে হাতে নিয়ে বলবো যে মাছটা কত কিছু ওজন হতে পারে, কারণ সবাই আমার পরিচিত না, অপরিচিত মানুষ। আরও মাছ নিয়ে আসতেছে, বাইলা মাছ আসছে, বড় বড় সাইজের বাইলা। ভাই কি ইলিশ মাছই কিনবেন নাকি? আচ্ছা আচ্ছা, বড় ইলিশ নাকি? একটা তো ভাই, একটা তো 1.5 কেজি ওজনের ইলিশ মাছ আইছে। এই ওটা কথা নেই ওজন। দর্শক দেখুন, আজকের বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছ, এটা কি 1.5 কেজি সাইজ হবো? 1 কেজি 800 গ্রাম দর্শক, 1.5-2 কেজি সাইজের ইলিশ মাছ পালের চর মাছের আড়তে দেখা যাচ্ছে। এ ধরনের ইলিশ মাছ আসলে সচরাচর কোনো বাজারই দেখা যায় না। পদ্মার ইলিশ মাছ 1 কেজি 600 থেকে 800 গ্রাম। ইতিমধ্যে আরও বিভিন্ন রকম তাজা তাজা পাঁচমিশালি মাছ আসছে, আপনারা দেখতে থাকুন। আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই পালের চর মাছের আড়তের। সামনাসামনি অনেক কথা বলতে না পারলেও ভিডিওর শেষ পর্যায়ে অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনাদের অবশ্যই জানা উচিত। এই দেখুন তাজা তাজা মাছগুলো, ছেলেরা মাছগুলো আনার সাথে সাথে বাটিতে করে রাখা হচ্ছে। মৈনট ঘাটে যেমন ঝাঁকায় করে মাছগুলো বিক্রি হয় অল্প অল্প করে 2-4 কেজি করে, এখানে কিন্তু বাটিতে করে, সিলভারের বাটিতে করে মাছগুলো বিক্রি হচ্ছে। এখনও বিক্রি শুরু হয়নি, বিক্রি হবে, সিরিয়াল দিয়ে রাখছে মাছগুলো। এই পালের চর মাছের আড়ত
দুপুরে শুরু হওয়ার মূল কারণ হলো বিভিন্ন জায়গা থেকে খুচরা কাস্টমার এবং যারা ব্যাপারী তারা কিন্তু আসতে সময় লাগে। সকালে যদি এখানে আড়ত বসতো খুচরা কাস্টমার কিন্তু খুবই কম থাকতো, ব্যাপারীও কম থাকতো। আর কাস্টমার না থাকলে এই মাছগুলো বিক্রি হওয়া বেশ কঠিন, যেহেতু এখানে লক্ষ লক্ষ টাকার মাছ আসে দুপুরে। বাঘের মাছ, এই মাছটা নিয়ে সবাই কিন্তু আসলে আনুমানিক একটা ওজন বলছে। কেউ বলছে 1 কেজি 600 গ্রাম, কেউ বলছে 1 কেজি 500 গ্রাম, কেউ বলছে 1 কেজি 800 গ্রাম। এক এক মানুষ এক এক রকম মতামত করছে। দেখুন পদ্মার রাজা, এ ধরনের রাজা আসলে দেখতে ভাই। এটা কি পদ্মার রাজা নাকি অন্য কিছু? বছর সেরা ভাই। এ ধরনের ইলিশ মাছ আসে নাকি ভাই পালের চর? মাঝে মধ্যে আসে না দর্শক, মাঝে মধ্যে এ ধরনের বড় ইলিশ মাছ আসে। এ ধরনের ইলিশ মাছ বর্তমানে দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। প্রতিদিন তো দেখাও যায় না, পদ্মায় পাওয়াও যায় না। যে জেলে আজকে যে জেলে এ ধরনের মাছ ধরতে পারছে তার কিন্তু কপাল খুলে গেছে। এটা আনুমানিক বিক্রি হবে যদি 3500 টাকা করেও হয়, কত 5000 টাকা প্লাস হবে, 6000 টাকা হবে। হ্যাঁ আচ্ছা দর্শক, এই ধরনের ইলিশ মাছ মৈনট ঘাটেও কিন্তু 6-7 হাজার। কিছুদিন আগে মৈনট ঘাটে একটা ইলিশ বিক্রি হয়েছে 8500 টাকা। যদিও সেটা জিতাজিতি করে বিক্রি হয়েছে, তবে যদি শুধু ব্যাপারীরা নিলাম করে তবে এত দাম হওয়ার কথা না। দেখুন সবাই কিন্তু অপেক্ষায় পদ্মার মাছ কেনার জন্য পালের চর মাছের আড়তে। অন্য পাশে আরো মাছ আসছে, দেখাই অন্য পাশে কি মাছ আসছে। এই দেখুন এই পাশেও কিন্তু মাছ নিয়ে আসছে। 4টা জায়গায় মাছ বিক্রি হয়। আমি এর আগে ভুল বলছিলাম, 3টা জায়গায়। এই যে এই পাশে একটা জায়গায় মাছ বিক্রি হবে, আর এই পাশে মাছ বিক্রি হবে, আর এই পাশে একটা জায়গায় মাছ বিক্রি হবে, এই পাশে 2টা জায়গায় মাছ বিক্রি হবে। 2টা 4টা, মানে 4 জায়গায় মাছগুলো নিলাম হবে। জেলেদের সাথে হয়তো আড়তদারদের ডিল করা। প্রতিটা মাছের আড়তের জেলেদের সাথে কিন্তু আড়তদারদের সাথে ডিল করা থাকে। দেখাই এখানে কি কি মাছ আসছে। এই দেখুন দর্শক, বিভিন্ন রকম পদ্মার তাজা তাজা মাছগুলো সিরিয়াল দিয়ে রাখছে পালের চর মাছের আড়তে। একটু পরে এই মাছগুলো নিলামে বিক্রি হবে। বিশাল বড় বড় পাঙ্গাস মাছ, নান্দল মাছ, রিটা মাছ, পদ্মার ইলিশ মাছ, 1 কেজি সাইজের, 600 গ্রাম সাইজের, 700 গ্রাম সাইজের, 800 গ্রাম সাইজের ইলিশ মাছ নিলামে বিক্রি হবে। চলেন একটু অন্য পাশে যাই। কিছু কিছু মানুষ পালের চর শুধুমাত্র মাছ দেখার জন্য আসে, যারা পদ্মার মাছ পছন্দ করে। আবার কিছু কিছু মানুষ চড়া দাম দিয়ে হলেও কিন্তু ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো কিনে নিয়ে যাবে, ঢাকার থেকে যারা আসছে খুচরা কাস্টমার। এই পাশে কি মাছ আসছে একটু দেখে আসি। ভালো মাছগুলো দেখার জন্য মানুষের ভিড় লেগে যায় প্রতিটা মাছের আড়তে। এই দেখুন পদ্মার ফ্রেশ হলুদ বাইলা মাছ। একটু পর এই মাছগুলো নিলামে বিক্রি হবে। এর পাশাপাশি দেশীয় ট্যাংরা মাছ, গোলসা মাছ, এই মাছগুলো একটু পরে বিক্রি হবে। বরফ দেওয়া ছিল মাছগুলো। পদ্মার ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, আয়ের মাছ, ঠ্যাঙ্গা, চিংড়ি মাছ, বিভিন্ন রকম পাঁচমিশালি মাছগুলো সিরিয়াল দিয়ে রাখছে। যখন নিলাম শুরু হবে সবগুলো ঘাটে কিন্তু একসাথেই মাছ বিক্রি হবে। এই জন্য সব কিছু আসলে এক ভিডিওতে দেখা সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকুই আমরা দেখানোর চেষ্টা করি। তবে ভিডিওর শেষ পর্যায়ে অবশ্যই বলে দেবো পালের চর মাছের আড়তে 1 কেজি সাইজের ইলিশ মাছ কেমন দামে বিক্রি হলো, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 500 গ্রাম, 600 গ্রাম সাইজের ইলিশ মাছ কত দামে বিক্রি হলো। এছাড়াও এইসব বাইলা মাছগুলো কত টাকা কেজি আজকের বাজারে বিক্রি হলো, সব কিছুই দেখাবো আপনাদের। একটু পর যখন মাছগুলো ব্যাপারীরা কিনে রাখবে, তারা কিন্তু এখানেই রাখবে খুচরা কাস্টমারদের জন্য, তখন কিন্তু বাজারটা আরও সুন্দর হয়ে উঠবে, জমজমাট হয়ে উঠবে। এখানে প্রতিটা মানুষের মুখে শোনা যায় 100 টাকা 200 টাকা লাভে পদ্মার মাছগুলো বিক্রি হয়।
আবার এমনও শোনা যায় কিছু কাস্টমারের মুখে যে তারা বলে ভাই মুখে বলে 100 টাকা, কাজে কিন্তু 100 টাকা না, কাজে কিন্তু এর থেকে বেশি দাম চায় তারা। এটা তাদের আক্ষেপ। আসলে প্রতিটা জায়গায় মানুষের আক্ষেপ থাকে। কিছু কিছু মানুষের আসলে ভালো কথা শুনতে পাই, আবার কিছু কিছু মানুষের খারাপ কথাও শুনতে পাই। সব জায়গায় আসলে ভালো খারাপ মিলিয়েই চলে। দেখুন সবাই কিন্তু অপেক্ষায়। অন্য অন্য জায়গায় যেখানে মাছ আসে সেখানেই সাথে সাথে বিক্রি হয়ে যায়, সেই তুলনায় পালেরচর মাছের আড়তে মাছ কিন্তু অনেকক্ষণ আগে আসছে, তবুও কিন্তু বিক্রি শুরু হয়নি। যখন বিক্রি শুরু হবে সবগুলো ঘাটে একসাথে পদ্মার মাছ বিক্রি হবে। অন্য অন্য জায়গার তুলনায় পালেরচর মাছের আড়তে পদ্মার মাছ একটু বেশি দেখা যাচ্ছে। প্রতিটা ঘাটেই কিন্তু কম হলেও 1 লক্ষ 2 লক্ষ টাকার মাছ দেখা যাচ্ছে। বেশ বড় বড় মাছগুলো। সবাই অপেক্ষায়। আসলে এখানে যেহেতু ঘরের মধ্যে অথবা বারান্দার মধ্যে মাছগুলো বিক্রি হয়, কিছুটা অন্ধকারাচ্ছন্ন, ভালো করে স্পষ্ট দেখা যায় না। যদি খোলা জায়গায় মাছগুলো বিক্রি হতো তাহলে কিন্তু স্পষ্ট মাছের যে কালারগুলো সেটা কিন্তু স্পষ্ট ভিডিওতে দেখতে পেতেন। যেহেতু ঘরের মধ্যে বিক্রি হয় বারান্দার মধ্যে, এজন্য মাছগুলো কিন্তু অতটা স্বচ্ছ দেখা যায় না কালারগুলো। অন্য অন্য পাশে কি মাছ আসছে চলেন দেখি। এই দেখুন দর্শক, ইতিমধ্যে বড় বড় সাইজের ইলিশ মাছ ছাড়াও বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো। এগুলো সাইজ কেমন হবে ভাই? 1 কেজি সাইজের না? এখনো বিক্রি শুরু হয় নাই? আচ্ছা, 12টা? ও আচ্ছা আচ্ছা, তাজা ইলিশ মাছ। এখানে কি সব পদ্মার মাছ বিক্রি হয়? আচ্ছা, এটা কি আপনাদের রুলস নিয়ম না? 12:50 দর্শক। পালেরচর মাছের আড়ত 12:50 শুরু হয়, শেষ হয় কয়টা বাজে? 2:30 বাজে। 2:30 পর্যন্ত মাছ পাওয়া যায়? আচ্ছা, আড়ত কতক্ষণ চলে? আড়ত 1-1:30 পর্যন্ত। আড়ত চলে 2 ঘন্টা দর্শক। পালেরচর মাছের আড়ত 2 ঘন্টা আড়ত চলে, আর ব্যাপারীরা মাছ বিক্রি করে 2-3 ঘন্টা। 100 টাকা লাভে বিক্রি করেন? আচ্ছা, কেউ যদি কাস্টমার আপনার সাথে দাঁড়ায় থাকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা দর্শক, একটা জিনিস ভালো, যারা আসলে মাছ সম্পর্কে বুঝেন ব্যাপারীর সামনে দাঁড়ায় থাকবেন, ব্যাপারী আপনাকে নিয়ে মাছ কিনবে, 100 টাকা লাভে আপনার মাছগুলো কিনতে পারবেন। এখানকার ইলিশগুলো তাজা ইলিশ দেখা যায়। তাজা ইলিশ আসে না মাঝে মধ্যে? এগুলো যদিও টাটকা না, মাছ তো টাটকা, রাতে ধরা ইলিশ না? ও আচ্ছা আচ্ছা, সব মাছ রাতেই ধরে? আচ্ছা, কি সুন্দর ফ্রেশ ইলিশ মাছ, তাজা তাজা পদ্মার ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, একদম টকটকা টাটকা ইলিশ মাছ। ইলিশ মাছ এমন একটা বিষয়, আসলে ধরার সাথে সাথে কিন্তু মজা পাওয়া যায় না। ইলিশ মাছ কিন্তু একটু ফ্রিজে রাখলে মজা পাওয়া যায়, বরফ রাখলে। ইলিশ মাছের টেস্টগুলো এরকমই, যদিও বেশিরভাগ মানুষ টাটকা তাজা ইলিশ মাছ খুঁজেন, তবে ইলিশ মাছ কিন্তু কিছুক্ষণ রাখার পর, বরফ রাখার পরেই কিন্তু ইলিশ মাছের টেস্টটা পাওয়া যায়। তেল ভাবটা থাকে সেটা কিন্তু বরফ করার পরেই পাওয়া যায়। আমি মাঝে মধ্যে যখন জেলেদের সাথে পদ্মায় মাছ ধরা দেখতে যাই বা তারা আমাকে রান্না করে দেয়, আমি কিন্তু এই জিনিসটা উপলব্ধি করছি। পদ্মার তাজা ইলিশ মাছ খেলে কিছুটা তেল ভাব কিন্তু কম পাওয়া যায়, আর যেটা বরফ দিয়ে রাখা হয় সেটা কিন্তু আসল টেস্ট পাওয়া যায়। এখনও আরও শুরু হয় নাই, দেখুন সবাই কিন্তু অপেক্ষায়। একটা জিনিস ভালোই লাগে, সবগুলো আড়তে একসাথে মাছ বিক্রি শুরু হবে 12:50। একটু দেখাই আপনাদের, এই পাশ দিয়ে অটো গাড়ি দিয়ে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো নিয়ে আসতেছে। মূলত আশেপাশের যারা জেলে, তো তারা কিন্তু এই পালেরচর মাছের আড়তে সকাল 11টা-12টার দিকে মাছগুলো নিয়ে আসে, নিলামে রাখে সিরিয়াল করে। একটু পর কিন্তু মাছগুলো নিয়ে আসতেছে জেলেরা, বিক্রি শুরু হবে 12:50।
কিছুটা অন্ধকার অন্ধকার, মাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ হলো বারান্দার মধ্যে মাছগুলো বিক্রি হচ্ছে। বিক্রি শুরু হবে একটু পরে। দেখুন পদ্মার ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ, বিভিন্ন সাইজের, ডিমা চিংড়ি, ছোট চিংড়ি, বড় চিংড়ি, ঠ্যাঙ্গা চিংড়ি। এগুলো কিন্তু সব নতুন পানির চিংড়ি মাছ। ভালো মাছ বাংলাদেশের যেই প্রান্তে বিক্রি হোক না কেন, খুচরা কাস্টমার অথবা ব্যাপারী সেখানেই চলে যাবে। কারণ বর্তমানে দেশীয় মাছ এবং পদ্মার মাছের আসলে সংকটই বলা যায়। যে পরিমাণ চাহিদা সে পরিমাণ মাছ কিন্তু পাওয়া যায় না। তাই সবাই কিন্তু পদ্মার ভালো মাছগুলো বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজেন কোথায় ভালো মাছ পাওয়া যায়। দেখুন ইতিমধ্যে বেশ জমজমাট হয়ে উঠছে, যদিও নিলাম শুরু হয় নাই। এই যে দর্শক, নিলাম শুরু হয়ে যাবে, চলেন নিলাম দেখাই আপনাদের। বেশ কয়েকটা বড় বড় মাছগুলো নিলাম দেখাই। এই যে এই পাশে দর্শক নিলাম শুরু হয়েছে। এই দেখুন বিশাল বড় মাছগুলো নিলামে বিক্রি হবে। 45 কয়েন, 5000 বলে। ইলিশ মাছ, দুইটা বড় বড় ইলিশ মাছ 5200, এগুলো কিন্তু 1 কেজির উপরে হবে। 5600 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 5800 টাকা। বেশ বড় বড় ইলিশ মাছ, পদ্মার রুবাল ইলিশ 5100 টাকা। 6100 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। বড় বড় সাইজের দুইটা 1 কেজি সাইজের ইলিশ মাছ। পালের চর মাছের আড়ত, দেখুন আরো বেশ 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ বিক্রি হবে। দেখি কত টাকা বিক্রি হয়। 1600 টাকা, 1800 টাকা, 2000, 2200 টাকা উঠে গেল। পদ্মার রূপালী ইলিশ মাছ 2400 টাকা। খুবই সুন্দর রূপালী ইলিশ মাছ, 1 কেজি 100 গ্রামের মতো হবে। 2500 টাকা বিক্রি হয়ে গেল। এরপর দেখুন পদ্মার বড় বড় রিটা মাছ, আয়ের মাছ বিক্রি হবে, একদম সেরা মাছ। 2000 টাকা। বড় বড় দুইটা রিটা মাছ 2200 টাকা উঠে গেল। খুবই সুন্দর পদ্মার রিটা মাছ 2200 টাকা। দর্শক দুইটা বড় বড় রিটা মাছ 2200 টাকা বিক্রি হয়ে গেল, যদিও এগুলো মরা রিটা মাছ, বরফ করা ছিল। 2200 টাকা, তুলনামূলক দাম কম। এই দেখুন বড় সাইজের একটা আয়ের মাছ বিক্রি হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। বরফ করা আয়ের মাছ, একটু কালার কিছুটা ফ্যাকাশে, তবে মাছ টাটকা। 6000 টাকা, আনুমানিক 4 কেজির মতো হবে। 7000 টাকা উঠে গেল। 7100 টাকা। দর্শক 7100 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর। এই যে বিশাল বড় একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে, দেখুন জমে উঠেছে পালের চর মাছের আড়ত। বিশাল বড় পাঙ্গাস মাছ, দেখা যাক কত টাকা দাম ওঠে। বিশাল বড় বড় মাছগুলো কিন্তু সিরিয়াল দিয়ে রাখছে। 6000 টাকা থেকে শুরু হলো, 8000 টাকা একদমে উঠে গেল। 9000 টাকা। কত কেজি ওজন? আনুমানিক ওজন হবে 8 কেজি, 7 কেজির মতো, 7-8 কেজির মতো। 11700 টাকা উঠে গেল। দর্শক দেখুন কি সুন্দর পদ্মার পাঙ্গাস মাছ, যদিও এটা বরফ করা মাছ, তাজা না। 11800 টাকা বিক্রি হয়ে গেল। বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ, বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ 11800 টাকা বিক্রি হলো। এরপর দেখুন বিশাল বড় একটা বাগাইয়ের মাছ বিক্রি হবে। পদ্মার বাগাইয়ের মাছের আসলে চাহিদাই আলাদা, সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এখন। 6000 টাকা। দেখুন সবার মধ্যে মাছ নিয়ে কৌতূহল, দেখুন
6,900 টাকা, 7,000 টাকা উঠে গেল, 7,400 টাকা, 7,800 টাকা। মাছগুলো কিন্তু ব্যাপারীরা শুধুমাত্র নিলাম করতে পারছে, খুচরা কাস্টমার কিন্তু নিলাম করতে পারবে না। দর্শক 8,000 টাকা বিক্রি হয়ে গেল বিশাল বড় পদ্মার বাগায়ের মাছ, আনুমানিক 6 কেজির মতো হবে। এরপর আরো দুইটা পাঙ্গাস মাছ বিক্রি হবে, বড় বড় সাইজের পাঙ্গাস মাছ। কালারটা আসলে বেশি সুন্দর না, বেশ বড়, প্রায় আনুমানিক 7 কেজির মতো হবে, 7-8 কেজির মতো। 13,000 টাকা, 13,500 টাকা উঠে গেল। দেখা যাক কত বিক্রি হয় শেষ পর্যন্ত। 13,800। বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো সিরিয়াল দিয়ে রাখছে, একে একে বিক্রি হয়ে যাচ্ছে। 13,000 টাকা দর্শক। এই দেখুন আরো একটা বিশাল বড় পাঙ্গাস মাছ ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে 13,000 টাকা দিয়ে। দাম বলতেছে 14,000। এই বিশাল বড় মাছটা কত টাকা বিক্রি হয় একটু পরে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন দর্শক। মাছ বিক্রির সময় কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলা লেগে যায় আসলে ব্যাপারী আড়তদারদের মধ্যে। এই দেখুন আরো 3টা মাছ বিক্রি হবে, বড় বড় সাইজের পাঙ্গাস মাছ। 12,000 টাকা, 13,000 টাকা, 13,500, 13,900 টাকা। এই আড়তদার এবং ব্যাপারীর মধ্যে দামাদামি চলছে। দেখুন 14,000 টাকা উঠে গেল দর্শক। বিশাল বড় পাঙ্গাস মাছ, আনুমানিক ওজন হবে 8 থেকে 10 কেজির মতো হবে। 14,000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। এরপর আরো একটা বড় পাঙ্গাস মাছ বিক্রি হবে। আচ্ছা, এই দুইটা বোয়াল মাছ বিক্রি হচ্ছে 2,500 টাকা, 2,800 টাকা। দেখুন প্রচুর কাস্টমার এবং পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ। 2,800 টাকা উঠে গেল একটা বোয়াল মাছ। 3,100 টাকা দর্শক, 3,100 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন 3 টায়ার মাছ কত টাকা বিক্রি হয়। এক একটা সাইজ কিন্তু 1 কেজির বেশি হবে, 1.5 কেজি সাইজের। 400, 6,600 টাকা। কালারগুলো অতটা ভালো না। 7,600 টাকা দর্শক, 7,600 টাকা বিক্রি হয়ে গেল। এই যে 1 কেজি সাইজের পদ্মার এক ঝাঁকা ইলিশ মাছ বিক্রি হবে, এক বাটি। 8,000 টাকা এই ঝাঁকা বিক্রি হচ্ছে। 10,000 টাকা 5টা ইলিশ। দর্শক 10,000 টাকা, 10,900 টাকা বিক্রি হয়ে গেল বড় বড় সাইজের 5টা ইলিশ মাছ। এই দেখুন আরো এক ঝাঁকা। এই দেখুন একের পর এক মাছ কিনে নিয়ে যাচ্ছে। 8,900 টাকা। বড় ইলিশ মাছটা একটু পরে নিলামে বিক্রি হবে। দেখুন 5,800, 5,800 টাকা বিক্রি হয়ে গেল। 9,000 টাকা দর্শক। আসলে মাছগুলো বিক্রি হতে 10-20 সেকেন্ড সময় লাগছে। 11,100 টাকা, খুবই সুন্দর পদ্মার ইলিশ মাছ। 9,600 টাকা। দেখুন 8,000, 8,500। এক একটা সাইজ কিন্তু প্রায় 1 কেজির কাছাকাছি। 5টা ইলিশ মাছ 1 কেজি পাক্কা। 10,200 টাকা। এখানে একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে 6,000 টাকা, আনুমানিক 7 কেজি হবে। 7,000 টাকা উঠে গেল দর্শক। খুবই সুন্দর পদ্মার তাজা তাজা মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তাজা বলতে টাটকা মাছ, বরফ করা। 8,500। কালার দেখুন মাছের, বরফ করা মাছের কালার যেমন হয় তেমনই। 9,300 টাকা পদ্মার পাঙ্গাস মাছ। 9,300 টাকা বিক্রি হয়ে গেল আরো একটা পাঙ্গাস। খুবই সুন্দর পদ্মার তাজা তাজা ইলিশ মাছ। এখানে সবচেয়ে ইলিশ মাছগুলো ভালো। 5,200, 5,800 টাকা দর্শক। খুবই সুন্দর পদ্মার ইলিশ মাছ।
6,600 টাকা। একটা সাইজ কিন্তু প্রায় 900 গ্রাম থেকে 1 কেজি সাইজ। 7,200 টাকা চারটা ইলিশ মাছ। 7,600 7,600 টাকা পদ্মার চারটা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল। একের পর এক ইলিশ মাছগুলো 1 মিনিটেরও কম সময়ে বিক্রি হয়ে যাচ্ছে। 7,000 টাকা। দেখুন এগুলো কিন্তু এক একটা সাইজ প্রায় 1 কেজি সাইজের ইলিশ মাছ। 7,900 টাকা। 8,600। দেখুন ব্যাপারীদের আসলে 1 মিনিটও সময় নেই হাতে, যে যার আগে পারছে নিলামে দাম বাড়িয়ে মাছগুলো কিনে নেওয়ার চেষ্টা করছে পালের চর মাছের আড়তে। এই দেখুন আরও এক ছাকা 1 কেজি সোয়া কেজি সাইজের ইলিশ মাছ। 8,800 টাকা। মাঝখানে ইলিশ মাছটা কিন্তু 1 কেজির উপরে হবে। 9,200। 9,300 টাকা। আরও এক ছাকা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল। প্রচুর ইলিশ মাছ দর্শক। 8,000 টাকা। আরও 4টা ইলিশ মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় 4টা ইলিশ। 9,400 টাকা। কড়া ইলিশ। 10,100 টাকা। প্রতিটা ঘাটেই কিন্তু একসাথে পদ্মার মাছ বিক্রি হচ্ছে, অন্য পাশেও কিন্তু পদ্মার মাছ বিক্রি হচ্ছে দর্শক। 10,800 টাকা পদ্মার একটা রাজা ইলিশ মাছ। এই যে পদ্মা নদীর একটা বিশাল বড় রাজা বিক্রি হবে দর্শক। আজকের বাজারের সবচেয়ে সেরা ইলিশ মাছ পালের চর মাছের আড়ত। বিশাল সাইজের পদ্মার ইলিশ মাছ। 4,200 টাকা। 4,600 টাকা। 8,400। 300 টাকা। এই যে দেখুন পদ্মার একটা রাজা রুই মাছ আসছে দর্শক, একটু পর নিলামে বিক্রি হবে। 6,100 টাকা। আজকের বাজারে সবচেয়ে সেরা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল পালের চর মাছের আড়তে। একদম রাজা ইলিশ মাছ। 1 কেজি 700 গ্রাম সাইজ হবে। এই দেখুন খুবই সুন্দর পদ্মার ইলিশ মাছগুলো 3,000 টাকার আশেপাশে কেজি বিক্রি হয়ে যাচ্ছে। 2,500, 2,600, 2,700 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই মাছগুলো বিক্রি হতে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগছে এক ঝাঁকা ইলিশ মাছ। একটু অন্য পাশে ঘুরে দেখাই আর কোথায় কি মাছ আসছে। দর্শক সত্য কথা বলতে গেলে এখানকার মাছগুলো একটু কম দামে বিক্রি হচ্ছে, এটা বলতেই হবে। এখানে দেখুন পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে, বড় সাইজের ইলিশ মাছ, বেশ বড় ইলিশ মাছ। 8 দেখুন কি সুন্দর পদ্মার ইলিশ মাছ। প্রচুর কাস্টমারের ভিড়, প্রতিটা জায়গায় কিন্তু ইলিশ আর ইলিশ। এই দেখুন দুইটা ইলিশ মাছ ব্যাপারী বললো 4,000 টাকা। দর্শক এখানে আনুমানিক যে মাছগুলোর কোয়ালিটি ভালো সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকা কেজি, আর যেগুলোর কোয়ালিটি একটু খারাপ সেগুলো বিক্রি হচ্ছে 2,200, 2,500 টাকা কেজি। আর কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাছ কেমন দাম পড়বে। আচ্ছা এই ভিডিওটি আমি আর বড় করতে চাই না, আমি আরও একটা ভিডিও করব। এই ভিডিওতে আপনাদের সাথে কিছু বিষয়ে কথা বলে নেই, যেটা অবশ্যই আপনাদের জানা উচিত। এই পাশটা একটু দেখাই, এই পদ্মা সংলগ্ন পালের চর মাছের আড়ত। এখানকার মাছগুলো যদিও মৈনটের মতো না, মৈনটের মাছগুলো যেমন একটু বেশি তাজা লাফায়, এখানকার মাছগুলো আসলে তাজা না। চিংড়ি মাছগুলো তাজা, বাদবাকি মাছগুলো বরফ করা। একটু দাম কম, বেশি মাছ দাম কম হলেও মাছ আসলে যারা গ্রেডের তাজা মাছ চান, লাফানো মাছ, সেই মাছগুলো হয়তো পাবেন না। তবে ইলিশ মাছগুলো খুবই ভালো ছিল, দামও কম ছিল। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই সকালে আসলে মাছ পাবেন না। আপনারা 12:30টার পরে যদি আসেন তাহলে কিন্তু নিলাম দেখতে পাবেন। যাই হোক এই ভিডিওটি আর বড় করবো না, দ্বিতীয় ভিডিওতে অনেক বিষয়ে কথা বলবো, আপনারা দ্বিতীয় ভিডিওটি দেখবেন।